হেরে যুবক, কি করতেছো? তোমার জীবনটাকে কোন পথে তুমি লাগাইতেছো, কাটাইতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাগ করিয়া যদি তোমার খানাটাকে বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলে আবার নতুন করে তোমার খানাটাকে জারি করিয়া দিত? আল্লাহ রাব্বুল আলামিন রাগ করিয়া যদি তোমার বাতাসটাকে বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলো যে তোমার নতুন করে আবার বাতাসটা জারি করিয়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করিয়া সূর্যের আলোটা বন্ধ করে দিত, পৃথিবীর কে আছে বলেন তোমার নতুন করে আবার সূর্যের আলোটা দিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পারতাম, কিন্তু না, তা করি না। কারণ তোমার প্রতি আমার মায়া অনেক বেশি, মোহাব্বত অনেক বেশি। আমি জানি তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়া তোমাকে ডাকতেছি, বারবার ডাকতেছি, বান্দা তুমি ফজরের সময় আসো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। বান্দা তুমি তখন আমার ডাকে তুমি সাড়া দাও নাই, তুমি তখন ঘুমাইছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকি নাই। জোহরের সময়ও মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আসরের সময়ও ডেকেছি, তুমি আসো নাই। মাগরিবের সময়ও তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। ইশার সময়ও তোমাকে ডেকেছি, তুমি আসো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে প্রতিদিন ডাকতে থাকি। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে শেষ রাত্রে এসে তোমাকে ডাকতে থাকি, হে আব্দুর রহিম, তোমার কি লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। হে আব্দুল করিম, তোমার কি লাগবে আমি আল্লাহ তাআলার কাছে চাও। হে আব্দুর রাজ্জাক, তোমার জিকির দরকার আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন ফজরের আগে শেষ রাতে তোমাকে এভাবে ডাকতে থাকি। তারপরেও তুমি আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ডেকেছি, তারপরেও তুমি এখনো পর্যন্ত নামাজি হতে পারলে না। আরে মানুষ কি, তারপরেও আল্লাহ তাআলার অনুগ্রহ কি তোমার উপরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত দয়া করেছে, এমন মায়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তো তোমার খানাটাকে বন্ধ করে নাই। আজ যদি আমরা মা বাবার কথাটা একটু না শুনে একটু বেয়াদবি করি, তাহলে অনেক সময় দেখা যায় আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল, কেমন ক্ষমাশীল জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে 70-80 বছর পর্যন্ত এমন ভাবে ডাকতে থাকে, তারপরেও তুমি বান্দা আমি আল্লাহ তাআলার ডাকে কিন্তু একদিনও সাড়া দেও নাই। এরপরেও কিন্তু আমি আল্লাহ তাআলা বসে নাই। আমি এরপরেও তোমাকে প্রতিদিন ডাকতে থাকি। জীবনে যদি মৃত্যুর আগে একবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। বল সুবহানাল্লাহ। এমন দয়াময়, এমন দয়াময়, এমন দয়াময় আল্লাহ তাআলাকে আমরা কেমনে ভুলে যাই বলেন? আমরা সারাদিন দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া 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 নিয়ে পড়ে আছি, অথচ দুনিয়া আপনাকে কিচ্ছু করতে পারবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠিয়েছে সেটাও নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে।